ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ডেইলি স্টার পত্রিকার একটি নিউজ বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করব। প্রথমেই বলা হয়েছে শরীয়তপুর ভিলেজ, শরীয়তপুরের একটি গ্রাম শেপড। এখানে শেপড মানে হচ্ছে পরিবর্তন হওয়া, শেপ মানে আকার, কিন্তু এখানে শেপ মানে হবে পরিবর্তন হওয়া, রূপান্তরিত হওয়া। শেপড বাই মাইগ্রেশন ড্রিমস। মাইগ্রেশন ড্রিমস মানে হচ্ছে বিদেশ যাওয়ার স্বপ্ন, অভিবাসনের স্বপ্ন, অর্থাৎ অভিবাসনের স্বপ্নে বদলে যাওয়া শরীয়তপুরের একটি গ্রাম। What immediately catches a visitor's eye in Shariatpur's Nolta village is colorful multi-storied buildings standing out against the rural surroundings. এখানে রুরাল সারাউন্ডিংস মানে হচ্ছে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ পরিবেশ, অর্থাৎ এই পুরা বাক্যের অর্থ হচ্ছে গ্রামীণ পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা কিছু রঙিন বহুতল ভবনগুলো একজন ভিজিটরের চোখে পড়বে। আর এটা কোথায়? এটা হচ্ছে শরীয়তপুরের নলতা ভিলেজ, অর্থাৎ শরীয়তপুরের নলতা ভিলেজের রঙিন এবং বহুতল ভবনগুলো একজন দর্শনার্থীর প্রথমেই চোখে পড়বে, যেগুলো দাঁড়িয়ে আছে গ্রামীণ পরিবেশের মাঝে। পরের বাক্য পেইন্টেড থেকে শুরু হয়ে গ্লাস উইন্ডোজ এই পর্যন্ত আমরা অনুবাদ করব। Painted in shades of pink, red and blue, the houses features ornate balconies. এখানে ornate balconies মানে হচ্ছে কারুকার্যময় বারান্দা। তাহলে ornate মানে কারুকার্যময়, ornate এটা অ্যাডজেক্টিভ। ornate balconies কারুকার্যময় বারান্দা, tiled entrances এর অর্থ হচ্ছে টাইলস বসানো পথ, অ্যান্ড গ্লিমিং গ্লাস উইন্ডোজ এর অর্থ হচ্ছে চকচকে কাচের জানালা। তাহলে পুরো অর্থটা দ্বারা হচ্ছে গোলাপি, লাল এবং ব্লু কালারের বাড়িগুলোতে রয়েছে কারুকার্যময় বারান্দা, তারপরে রয়েছে টাইলস বসানো প্রবেশপথ এবং চকচকে কাচের জানালা, এগুলো সেই বাড়িতে রয়েছে। তারপরের বাক্য আমরা বোল্ড করি। বিসাইড দেম লাই পন্ডস লাইন্ড উইথ কোকোনাট ট্রিজ অ্যান্ড ন্যারো পথস। এছাড়াও কি রয়েছে? ওই বাড়িগুলোতে রয়েছে যে নারিকেল গাছ ঘেরা পুকুর এবং ন্যারো মানে সরু পথ, নারিকেল গাছ ঘেরা পুকুর এবং সরু পথ রয়েছে ওই গ্রামে। পরের বাক্য লোকালস ফন্ডলি কল দ্য ভিলেজ ইটালি গ্রাম। স্থানীয়রা, ফন্ডলি মানে এখানে বলা হবে যে ভালোবেসে, ফন্ড মানে প্রিয় আর ফন্ডলি মানে প্রিয়ভাবে, তো এভাবে না করে এখানে বলা হবে ভালোবেসে। স্থানীয়রা ভালোবেসে গ্রামটির নাম দিয়েছে ইটালি গ্রাম। ফর নিয়ারলি 4 decades, migration to Italy has transformed the village close to the Podda River socially, economically and culturally. বাক্যটা এখান থেকে শুরু হয়ে কালচারালিতে শেষ হয়েছে। আমরা ভেঙে ভেঙে একটু অনুবাদ করব। ফর নিয়ারলি 4 decades মানে 4 দশক ধরে মাইগ্রেশন টু ইটালি, ইতালিতে অভিবাসন কি করেছে? হ্যাজ ট্রান্সফর্মড এটাকে রূপান্তর করেছে। 4 দশক ধরে ইতালিতে যাওয়া, এই যাওয়াটা কি করেছে? রূপান্তর করেছে, গ্রামকে রূপান্তর করেছে। আর গ্রামটা কোথায়? ক্লোজ টু দ্য পদ্মা রিভার, পদ্মা নদীর তীরে গ্রামটাকে রূপান্তর করেছে। সোশ্যালি সামাজিকভাবে রূপান্তর করেছে, ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে পরিবর্তন করেছে, অ্যান্ড কালচারালি সাংস্কৃতিকভাবে পরিবর্তন করেছে। তাহলে পুরা লাইনের অর্থ হচ্ছে পদ্মা নদীর তীরের গ্রামটিকে
40 বছর ধরে এই ইতালিতে যাওয়াটা গ্রামটিকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে পরিবর্তন করেছে। অলমোস্ট এভরি পরের বাক্য অলমোস্ট এভরি ফ্যামিলি হিয়ার হ্যাজ সামওয়ান লিভিং ইন ইটালি। প্রায় প্রত্যেক পরিবারেরই একজন সদস্য ইতালিতে থাকে। হোয়াইল কাউন্টলেস আদার্স ড্রিম অফ মেকিং ইট টু দ্য ইউরোপিয়ান কান্ট্রি। যেখানে আরও অনেকেই রয়েছে যারা ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন দেখে। ইন নলতা ভিলেজ, নলতা গ্রামে কি হয়েছে, 90% অফ ফ্যামিলিজ হ্যাভ রিলেটিভ ইন ইটালি। বলা হচ্ছে নলতা গ্রামের 90% পরিবারের আত্মীয় স্বজন ইতালিতে থাকে। তারপরের বাক্যটা একটু বড়, এখান থেকে শুরু হয়ে রিসেন্টলিতে শেষ হয়েছে। আমরা একটু ভেঙে ভেঙে বলি। দ্যাট ইজ হোয়াই মানে সেই কারণে, দ্যাট ইজ হোয়াই মানে এই কারণ, ওই কারণে না বলে এখানে হবে সেই কারণে। দ্যাট ইজ হোয়াই সেই কারণে পিপুল কল ইট ইটালি গ্রাম, এই জন্য মানুষ এই গ্রামটাকে ইটালি গ্রাম বলে। ফারাজ আলী ঢালি, এ ফার্মার ইন হিজ লেট 60s, মানে 60 বছর বয়সী একজন লোক, তার নাম ফারাজ আলী ঢালি, সে কি বলল, told these correspondents who visited নলতা রিসেন্টলি, অর্থাৎ নলতা গ্রামে সাম্প্রতিক সময়ে ঘুরতে আসা সাংবাদিকদের 60 বছর ঊর্ধ্ব বয়সী একজন ফরাজ আলী ঢালি এই কথা সাংবাদিকদের বলে। কি কথা বলে? যে 90% ফ্যামিলি লোকজন ইতালিতে থাকে। আচ্ছা, তারপরের বাক্য, দ্য স্টোরি বিহাইন্ড দ্য লিঙ্ক বিটুইন দিস ভিলেজ অ্যান্ড ইতালি। এই ইতালি এবং এই গ্রামের ভিতরের যে সম্পর্ক, সেই সম্পর্কের গল্প, পিছনের গল্প, ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্য 1980s। 1980-র দশকে এর যোগসূত্র খুঁজে পাওয়া যাবে। ইতালি এবং এই গ্রামের যে সম্পর্ক, সেই সম্পর্কের বীজ 1980-এর দশকে খুঁজে পাওয়া যাবে। ফ্লাডস অ্যান্ড রিভার ইরোজন, ফ্লাডস মানে বন্যা, অ্যান্ড রিভার ইরোজন মানে হচ্ছে নদী ভাঙন। তাহলে বন্যা এবং নদী ভাঙন, হুইচ যেটা কি করেছে, ডিসপ্লেসড থাউজেন্ডস ইন নড়িয়া উপজেলা, যেটা নড়িয়া উপজেলার হাজার হাজার মানুষকে ডিসপ্লেসড মানে এখানে বাস্তুচ্যুত, নড়িয়া উপজেলার হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছিল। কে বাস্তুচ্যুত করেছে? ফ্লাড, বন্যা, অ্যান্ড রিভার ইরোজন, নদী ভাঙন। আর এই নদী ভাঙন এবং বন্যা কি করেছে? অ্যাক্টেড অ্যাজ এ কি ড্রাইভার অফ মাইগ্রেশন টু ইটালি ডিউরিং দ্যাট পিরিয়ড। ওই সময়ে এই ইতালিতে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদী ভাঙন এবং বন্যা ইতালিতে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফরিদপুর had long struggled with economic insecurity. শরীয়তপুর কি করছিল? অনেক দিন ধরে অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছিল। Major floods in 1988, 1998 and 2004 destroyed crops and displaced thousands, said Mahbub Alam, a local journalist. আচ্ছা, স্থানীয় একজন সাংবাদিক যার নাম কি মাহবুব আলম, সে বলেছে যে সে কি বলেছে যে 1988, 1998 এবং 2004 সালের বন্যায় ফসলের ক্ষতি হয় এবং অনেকেই বাস্তুচ্যুত হয়, যার কারণেই তাদের বিদেশ ভ্রমণ। পিপল ওয়ার ইনভলভড ইন এগ্রিকালচার অর ওয়ার্কড অ্যাজ লেবার্স।
অর্থাৎ যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের অধিকাংশই কি ছিল? কৃষিকাজের সাথে জড়িত ছিল এবং তারা ওয়ার্কড অ্যাজ লেবার, শ্রমিক হিসাবে তারা কাজ করত। পরের বাক্য, আচ্ছা, মেনি অফ দেম, তাদের অনেকেই ওয়েন্ট টু ইটালি, ইটালিতে গিয়েছিল, ইন সার্চ অফ স্ট্যাবিলিটি অ্যান্ড সিকিউরিটি। অর্থাৎ স্ট্যাবিলিটি মানে হলো স্থিতিশীলতা, অর্থাৎ স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য তারা ইতালিতে পাড়ি জমায়। অ্যান্ড দেয়ার লাইফ চেঞ্জড, এবং পাড়ি জমানোর পর তাদের জীবন পরিবর্তন হয়। স্বাধীন সর্দার, এ স্টুডেন্ট অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর একজন ছাত্র যার নাম হচ্ছে স্বাধীন সর্দার, ইজ গ্রোয়িং আপ, বড় হচ্ছে, উইথ সাচ এ ড্রিম, এরকম একটি স্বপ্ন নিয়ে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী স্বাধীন সর্দার বড় হচ্ছে। কি স্বপ্ন? বিদেশ যাওয়ার স্বপ্ন। কোথায় যাবে? ইটালি। মাই ফাদার, পরের সে কি বলছে? স্বাধীন সর্দার কি বলছে? মাই ফাদার ওয়েন্ট টু ইটালি থ্রু লিবিয়া 10 years ago, 10 বছর আগে আমার বাবা লিবিয়া হয়ে ইটালিতে যায়। হি ওয়ার্কস অ্যাজ এ শেফ দেয়ার, সেখানে সে রান্নার কাজ করে। শেফ মানে হচ্ছে বাবুর্চি, সেখানে সে বাবুর্চির কাজ করে। আই ড্রিম অফ গোয়িং টু ইটালি ওয়ান ডে, হি সেইড, সে বললে আমি স্বপ্ন দেখি আমিও একদিন ইতালি যাব। আমি বোল্ড করে দেই, একটু বড়, বাক্যটা একটু বড়। নাথিং দ্যাট মেনি অফ হিজ ক্লাসমেটস হ্যাভ সিমিলার অ্যাম্বিশনস, হি সেইড, সে বলে যে তার ক্লাসমেটের, তার সহপাঠীদের অনেকেরই তার মতোই সেম অ্যাম্বিশন, অর্থাৎ কি অ্যাম্বিশন? বিদেশ যাওয়ার অ্যাম্বিশন রয়েছে। অনলি এ ফিউ স্টুডেন্টস ইন মাই স্কুল ওয়ান্ট টু বিকাম ডক্টর, ইঞ্জিনিয়ার অর টিচার্স, অর্থাৎ আমার স্কুলের খুব কম ছাত্রছাত্রীরাই চায় সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক হবে। মোস্ট অফ দেম ওয়ান্ট টু গো টু অ্যাব্রড, তাদের অধিকাংশই বিদেশ যেতে চায়। মোস্ট অফ দেম, মোস্ট অফ দেম মানে ছাত্রছাত্রীদের অধিকাংশই বিদেশ যেতে চায়। তো আজকের মতো আমাদের বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ এখানেই শেষ। পরবর্তীতে আরেকটা নিউজ পড়ব। পরবর্তীতে আমরা আরেকটা নিউজ আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।